নাফিসা চোখ বন্ধ করতো। যে কজনকে আমার জিনরা ধরে এনেছিল তাদেরকে ফের ছাড়িয়ে নিয়ে চলে এসছে, তাই তো? কি বলছে? যে কজনকে আমার জিনেরা এক্ষুনি ধরে এনেছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে। তারা এখন কোথায়? ওখানে আছে? এ নাফিসা, তারা এখন ওখানে আছে? আমার জিনের বাদশাহ ফুলবাস সাহেব সহ যত জিন আছে, গুলজার সাহেব, রুহুল আমিন সাহেব, আরও যারাই আছেন, বিশাল বড় একটা টিম নিয়ে যাবেন। গিয়ে যে কজন আছে সব কজনকে ধরে নিয়ে চলে আসবেন। যে কজন আপনাকে মেরেছে তাদের মারার প্রতিশোধও নেবেন, নিয়ে তাদেরকে ধরে নিয়ে চলে আসবেন। নাফিসা গিয়েছে কি দেখ। এ নাফিসা, আমার জিনের বিশাল বড় একটা টিম গিয়েছে কি? অনেকগুলো জিন। চারটে যারা ডিস্টার্ব করছিল তারাই চারজন তো নাকি? বলছি ছাড়া পেয়ে গিয়েছে। আমার জিনের যারা পাঞ্জাবি টুপি পরে গিয়েছিল তারা ফের গিয়েছে কি দেখ। হাতে তাদের ছুরি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চারজনের কি ছুরি আসতে হাতে? আচ্ছা, ফুলবাস সাহেব সহ যত আছে তাদেরকে বলছি বিশাল বড় একটা টিম নিয়ে যাবেন। গিয়ে যে কজন আছে পুরো মারতে মারতে নিয়ে আসবেন। দেখ সবার হাতে ছুরি থাকবে এবং পাঞ্জাবি পরে যাবে। গিয়েছে? অনেকজন গিয়েছে তো। ফুলবাস সাহেবকে বলছি সব কজনকে, পুরো যে কজন, মারতে মারতে আনবেন ওদেরকে। যদি কেউ পালানোর চেষ্টা করে তাদের মেরেও দেবেন। বলছে কালো মতন একজন আছে খুব শক্তিশালী তার। আচ্ছা, ওর শক্তি এখান থেকে ভেঙে দিচ্ছি। তার সমস্ত শক্তিগুলোকে আল্লাহ পুরো একদম পুরো ভেঙে দাও। সালাউদ্দিন সাহেবকে বলছি, ও যদি ওই যে কালো মতো বলছে, যদি পালানোর চেষ্টা করে মেরে দেবেন, ওখানেই মেরে দেবেন। মেরে ফেললে ওকে মেরে দিয়েছে? হ্যাঁ মেরে দেবে বলছে। আর যে কজন আছে কি তাদেরকে ধরে নিয়েছে? তাদেরকে ধরে নিয়ে দেখ জেলখানা ঢুকিয়ে দিলে তারপর বলবি। ফুলবাস সাহেবকে বলছি পুরো ডাইরেক্ট আনবেন, এনে ওদের আরো 10 জন যে জেলখানায় বন্দি আছে ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দেবেন। বাইরে আর নেই তো? বাইরে আর কেউ নেই তো? একজন বাইরে টেনে টেনে নিয়ে আছে, কেউ নেই তো, ওখানে সরে যা। আমার জিনেরা টেনে টেনে নিয়ে যাচ্ছে, তাই তো? চলে গেছে, টেনে টেনে চলে গেছে। আর কেউ নেই? আর কেউ আছে?